আজকে দেখাবো কাঁচকলা আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের মাছের মাথার রেসিপি। মাছের মাথা অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই দেখা যায় আষ্টে গন্ধের কারণে পছন্দ করেন না কিংবা খেতে চান না। এই রেসিপি ফলো করলে যারা মাছের মাথা পছন্দ করেন না তারাও এই মাছের মাথার রেসিপির ফ্যান হয়ে যাবেন। আজকের রেসিপির জন্য আমি 2টো রুই মাছের মাথা নিয়েছি আর একটু নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাছের মাথাগুলোকে মেখে রেখেছি। আর নিয়েছি আলু আর কাঁচকলা। কাঁচকলার পরিমাণটা আলুর পরিমাণের চেয়ে সামান্য কম নিয়েছি। সবার প্রথমে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি আলুগুলো লাল করে ভেজে নেব। আলু ভাজার সময় আমি কিন্তু কোনো নুন হলুদ দেইনি। এবার কাঁচকলাগুলো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার কাঁচকলাগুলো আমি আলুর সাথে ভালোভাবে ভেজে নেব। দেখুন আমাদের কলা আর আলু ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এবার সেম প্যানেই আমি মাছের মাথাগুলো ভেজে নেব। দেখুন মাছের মাথাগুলোকে আমি উল্টে পাল্টে চারিদিকে ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। দেখুন আমাদের ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এবার সেম প্যানেই আমি আর কোনো এক্সট্রা তেল দিচ্ছি না, দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন, সাথে দিয়েছি 2 টুকরো দারচিনি আর 4-5টে এলাচ। 30 সেকেন্ডের মতো আমি ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1.5 চা চামচের মতো ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ দিয়েছি, 1 চা চামচ মরিচ গুঁড়ো আর 1 চা চামচ লবণ। লবণ আর মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। সাথে একটু জল দিয়ে আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। কষাতে আমার প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। আর মাঝে যদি আপনাদের একটু জল লাগে তাহলে অবশ্যই অ্যাড করবেন আর ভালোভাবে কষিয়ে নেবেন। দেখুন আমাদের কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা আলু আর কাঁচকলাগুলো। এবার মশলার সাথে আমরা আলু আর কাঁচকলাগুলোকেও ভালোভাবে কষিয়ে নেব। 3-4 মিনিটের মতো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার মাছের মাথাগুলো দিয়ে দেব আর অ্যাড করে দেব পরিমাণ মতো গরম জল। জলটা আপনারা কীরকম পছন্দ করেন সেভাবে রাখতে পারেন, তবে আমি আজকে একদমই মাখা মাখা রাখবো, তাই বেশি জল আমি অ্যাড করিনি। আচ্ছা দেখুন অনেকেই আবার কিন্তু দেখবেন মাছের মাথা কেটে তারপরে ভাজা করেন। এভাবে করলে কিন্তু প্যানের গায়ে লেগে যায় আর একদমই মাছের মাথাটা ভর্তা ভর্তা হয়ে যায়। যদি আপনারা গোটা মাছের মাথা ব্যবহার করেন আর পরে গিয়ে এভাবে চামচ দিয়ে জাস্ট হালকা একটু ভেঙে দেন তাহলে কিন্তু প্যানের গায়েও লাগে না আর তরকারিতে মাছের মাথাটা অনেকটাই আস্ত থাকে, কাটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আর তরকারিও খেতে কাটা কাটা হয়ে যায় না, বাচ্চাদেরও খেতে সুবিধের হয়। আচ্ছা আমি মাছের মাথাগুলো দিয়ে আরও 6 থেকে 7 মিনিটের মতো মৃদু আছে ঢাকা দিয়ে রান্না করব। আর সবার শেষে আমি 1/2 টেবিল চামচের মতো গরম মশলা অ্যাড করে দিয়েছি। গরম মশলা দেওয়ার কারণে দেখবেন মাছের মাথার তরকারি খেতে আরও বেশি ভালো লাগবে। গরম ভাতের সাথে এই মাছের মাথার তরকারি যেই না খেয়েছেন সেই কিন্তু মিস করেছেন। আপনারা অবশ্যই একবার বানাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন হলো। থ্যাংক ইউ।